চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণ থেকে রক্ষায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় আড়াই ঘন্টা হতে চলেছে, এখনো পর্যন্ত বন্ধ রয়েছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যে সড়ক, চট্টগ্রামের যে আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীশ এবং কক্সবাজার সহ যে সড়ক দিয়ে যায় সেই সড়কটি, মহাসড়কটি, এইতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, হাজার হাজার মানুষ রাস্তায় আটকে আছে। এটা যেহেতু ঈদের ছুটির দিন, আজকে যেহেতু শবে কদর ছুটির দিন, সেক্ষেত্রে মানুষ কিন্তু ঘরমুখী হচ্ছেন, আজকে গিয়ে শবে কদর পালন করবেন, কিন্তু ভোরে এসে কিন্তু তারা থমকে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় উভয় দিকে প্রায় 2 থেকে 3-4 কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে। শত শত ট্রাক, কাভার ভ্যান, বাস আটকে পড়ে আছে। মানুষ যেভাবে পারে সেভাবে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এই কর্ণফুলী এলাকায় কিন্তু যে পাহাড় রয়েছে, সে পাহাড় থেকে বারবার হাতি নেমে এসে কিন্তু আক্রমণ করে, যে কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। গত 22 অর্থাৎ শনিবার, গত 22 তারিখ শনিবারে কিন্তু একটি শিশু মারা গিয়েছিল হাতির আক্রমণে। আরমান জাওয়াদ নামে তার প্রেক্ষাপটে কিন্তু তার বাবা ইব্রাহিম রাস্তায় কাপড় নিয়ে কিন্তু সড়ক অবরোধ করেছিল। তখন কিন্তু কর্তৃপক্ষ এই যে হাতির আক্রমণ প্রতিরোধে না পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু তারা সে পদক্ষেপ নিতে না পারায় কিন্তু তাদেরকে বলা হয়েছিল 4 দিনের সময় বেঁধে দিয়েছিল, না পদক্ষেপ নেই, কিন্তু সে পদক্ষেপ নেয়নি। এখানে যে ইপিজেড রয়েছে, আমি দেখানোর চেষ্টা করি, সেই ইপিজেডের পাহাড় থেকে কিন্তু হাতিগুলো নেমে আসে এবং তারা নেমে এসে লোকালয়ে আক্রমণ করে, মানুষের ঘর বাড়িতে আক্রমণ করে, মানুষের উপর আক্রমণ করে, অনেক মানুষের মৃত্যু হয়। তারা একটি তথ্য দিচ্ছে, গত অন্তত পক্ষে 6 বছরে প্রায় 19 জনের মতো মানুষ মৃত্যু হয়েছে। তো এখানে প্রথম দিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পুলিশ সদস্যরা এসেছিলেন, পরবর্তী সেনাবাহিনীর সদস্যরা এসে কিন্তু তাদেরকে এই আন্দোলনে তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন, যদিও উভয় পক্ষের মধ্যে এখনো কথা চলছে। তবে আন্দোলনকারীরা বলছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো পদক্ষেপ না পেলে, কোনো আশ্বাস না পেলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। কারণ তারা বলছেন তাদের মা, তাদের বোন, তাদের ভাই, তাদের শিশুরা প্রতিনিয়ত কিন্তু মারা পড়ছে হাতির আক্রমণে। সেই জন্য হাতিগুলোর আক্রমণে কিছুদিন আগে একটি কমিটি গঠন করা হয়েছিল, ইআরপি অর্থাৎ এলিফ্যান্ট রেসপন্স টিম, কিন্তু সেই টিমটিও এখন কাজ করছে না। তাই তারা দাবি জানিয়েছেন যে এই যে দলটি দিয়ে হাতির কিভাবে রক্ষা করা সাধারণ মানুষকে, তো তারা রাস্তায় তারা শুয়ে বসে আন্দোলন করছেন। এবং একদিকে আন্দোলন, অন্যদিকে হাজার হাজার মানুষ যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। প্রায় 2 থেকে 4 কিলোমিটার এলাকা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।